দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ লাইট বডি আসছে দেখছেন। এই দেখেন ও সবুজের ভিতরে গেছে, ওর বডিতে কিন্তু সবুজ পার্টটা অটোমেটিকলি নিয়ে নিছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবি এন্ড ওয়েলকাম টু রবিজ এক্সোটিক পেটস। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বেশ কিছুদিন ধরেই আপনাদেরকে অনেক অপেক্ষা করাইছি, আজকে অপেক্ষার পালা শেষ। কারণ আমি ক্যামিলিয়ন আনছি প্রায় বিগত আমার কাছে 1 মাসের মতো হয়ে গেছে, বাট এটা নিয়ে কোনো বিস্তারিত ভিডিও দিই নেই। হ্যাঁ, একটা ভিডিও দিছিলাম যেটা হচ্ছে আমার 10K সাবস্ক্রাইবার উপলক্ষে আমার অল পেটস একটা ভিডিও করছিলাম, সেখানে আমি ক্যামিলিয়নের একটা ঝলক দেখাইছি। বাট ক্যামিলিয়নের যে একটা সুন্দর সেট আপ আছে, বা ক্যামিলিয়ন কী পরিবেশে থাকতে পছন্দ করে, বা ক্যামিলিয়নের নেচার কী, ক্যামিলিয়ন খাবার খাই কীভাবে, অল এভরিথিং আজকের ভিডিওতে থাকবে। অবশ্যই ভিডিও এন্ড পর্যন্ত থাকবেন, আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন। তার আগে আপনারা আমার এই রুমের একটা লুকটা চেঞ্জ কতটুকু দেখতে পাইতেছেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন। তো আমার এইখানে যে রাবিশ গাছটা ছিল, এটা অনেকগুলো ছিল একসাথে গোড়া। আর রাবিশ গাছের মেইন হচ্ছে ওরা একটার থেকে আরেকটা অটোমেটিক হইতে থাকে। তো সেখান থেকে আমি কিছু কমায়া এই সাইডে একটা করছি, এই সাইডটা করছি। সো এখন একটা অনেক সুন্দর একটা ভাইব আসতেছে। ইভেন এখানে যে আমার মাইক্রোস্কের কেসটা আছে ওটা হ্যাঙ্গিং করে ফেলছে উপরে। ইভেন এই সাইডে যে আমার হেজকের কেসটা ছিল সেটাকে কিন্তু সরায়া এখানে নিয়ে আসছি, কারণ আমার কাছে হেজক আছে 1 পিস, সব বাকি সব ছেড়ে দিছি। 1 পিস রাখছি, তো 1 পিস আমি ডিসপ্লের জন্য আমি জাস্ট আমার শখ, আমি 1 পিস পালবো এই জন্য রেখে দিছি ওইখানে। তো দেখেন আজকে কিন্তু ভিডিওতে ইন্টারেস্টিং একটা পার্ট হচ্ছে ক্যামিলিয়ন। তো অনেকে কমেন্টস করে বলেন ভাইয়া আপনি কী সব অ্যানিমেল পালেন, হ্যাঁ অর্ণব ভাইয়ের মতো ক্যামিলিয়ন আনতে পারেন না। তো ভাই অর্ণব ভাই আর আমার ক্যামিলিয়ন একসাথেই আসছে। অর্ণব ভাই ক্যামিলিয়ন আসার 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়েছে, সে সেটআপ রেডি করছে, তারপর ক্যামিলিয়ন পাইছে। বাট আমি হুট করে নিছি, তাই আমি সেটআপ রেডি করতে পারি না, এই জন্য আপনাদেরকে ভিডিওতে দেখাও নেই। কারণ একটা অ্যানিমেলের প্রপার, আমি সবসময় একটা কথাই বলি সবাইকে, আমি একটা অ্যানিমেলের প্রপার সেটআপ না দেওয়ার আগ পর্যন্ত ওই অ্যানিমেলের আমি কোনোরকম আমি দেখাই না। সো আজকে আমি এটা সম্পর্কে দেখাবো। আর এই দেখেন অলরেডি কিন্তু ওর বডির 2টা কালার আছে, এখানে ডিপ, আর যদি ঘুরাই একটু আরও লাইট ছিল, এখানে লাইট দেখছেন। তো চলে যাই ওর কেজে। সো এইটা হচ্ছে আমার ক্যামিলিয়নের থাকার জায়গা। বলতে গেলে আমি আমার এই ওয়াশরুমটার ভিতরে একটুটা জঙ্গল তুইলা আনছি, কারণ আপনাদেরকে বিস্তারিত দেখাই তাহলে বুঝতে পারবে। আর এখানে হ্যাঁ একটা স্লাইডিং সিস্টেম ডোর দিছি, এগুলো সব আমার থিঙ্কিং, মাথার থেকে নিজের যতটুকু আইডিয়া থেকে করাই। আমি যদিও করি না, মানুষকে দিয়ে করে। সো এইটা হচ্ছে আমার ক্যামিলিয়নের ছোট্ট একটা জঙ্গল। এই দেখেন, এই যে ও যাচ্ছে, এখন যাও। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে আছে কিন্তু আপনার 2টা লাইট। এখানে এক সাইডে আছে UVA, এক সাইডে আছে UVB, 2টা লাইট। যদি আমি অন করি আপাতত, এই দেখেন এটা হচ্ছে UV আপনার B জ্বলছে। ইভেন তারপর যদি আমি এটা লাগাই, এই যে জাস্ট এটার অটোমেটিক করা হয়নি আমার। এই দেখেন এটা হচ্ছে দিনের বেলা চলে, কারণ ওদের দিনের বেলা, আমার তো এখানে রোদের কোনো অপশন নাই। তো এই জন্য এইটা মাস্ট বি প্রয়োজন। আর আমি একটা টিউবলাইট অর্ডার করছি, ওটা আসলে তখন এখানে দিয়ে দিব, ওইটাতে আরও বেশি ও UVB পাবে। তো লাইটটা অন করে দিই, অফ করে দিই। এখন হচ্ছে মেইন আকর্ষণ, যেটার জন্য এতদিন আমি ভিডিওতে সবাইকে ওয়েট করাইছি। আমি আমার প্রপার সেটআপ রেডি হয় না দেখে আমি আপডেটটা এরকম দিতে পারি নাই। তো আমার ক্যামিলিয়ন কেগুলো আছে এখানে। তো সর্বপ্রথম যদি আমি আমার ফগারটা অন করি, দেখেন এটা সব অটোমেটিক টাইম টু টাইম চলে। সো আমি আজকে একটু ম্যানুয়ালি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। এই দেখেন এটা হচ্ছে আমার ফগার। এটা ক্যামিলিয়নের প্রয়োজন বেশি। এই ফগারটা প্রায় 6 ঘন্টা চলে রাতের বেলায়। এই তো 2টা থেকে শুরু হবে, একদম 6টা বন্ধ চলবে। সো এটা হচ্ছে ফগার বলতে, এই দেখেন আমার এটা হচ্ছে হিউমিডিফায়ার। এটা থেকেই, এখান থেকে আমি পাইপ টান দিয়া এই জিনিসটা এইভাবে আনছি। খুব জোসনা বিষয়টা। তো এই গেল ফগারটা চলে। ওই ফগার দেখো অলরেডি ফগারের সামনে যাচ্ছে এই যে আমার ক্যামিলিয়ন। তো সেকেন্ড পার্ট হচ্ছে এখানে যে একটা বৃষ্টি আসে, কারণ বৃষ্টিটা দিতে হয়, কারণ হচ্ছে এই আমি যদি অন করি, এখন সরি অন হয় নাই অটো, এই যে এখন অন হবে। এই যে দেখেন এই হচ্ছে বৃষ্টি, কারণ এই বৃষ্টিটা প্রয়োজন হচ্ছে, কারণ ক্যামিলিয়ন আপনার গাছের পাতা থেকে পানি খায়। সো এই জন্য এইটা ওর প্রয়োজন। এইটাও টাইম টু টাইম সন্ধ্যার পর থেকে একদম ভোর পর্যন্ত 4টা টাইম চলে, 2 মিনিট করে চলে। 2 মিনিটে পুরো জায়গাটা ভিজে যায়।
তখন একটা অনেক সুন্দর একটা ওয়েদার ক্রিয়েট হয়, যেটা কিনা আপনারা ভিডিওতে এখন দেখতে পাইতেছেন। সো আমার ক্যামিলিয়ন কিন্তু নিচে আছে, ওর যদি আজকে পানি খাওয়াটা দেখাতে পারতাম, পারলাম তো একটু দেখি ও কি ট্রাই করে, পানি খায় কি না। তো এই হচ্ছে, আর এইখানে নিচে আছে আমার কোকোপিট, মাটি বালু মিক্স আছে। এখানে আরও মাটি বালু দিতে হবে, কারণ অনেক কমে গেছে অনেকটাই। আর এখানে কিছু গাছ দিছি, ইভেন এই যে আপনি দেখছেন অনেক কষ্ট করে এই বাইনগুলো পারছিলাম, তো এই বাইনগুলোও দিয়ে দিছি। বাইনগুলো তো খুব সুন্দর লতার মতো হাইটা 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 ওর একটা গন্তব্যে যায়। ইভেন এখানে একটা আছে ওর ফিডার, হ্যাঁ এটা হচ্ছে ফিডার, এটার ভিতরে আমি ক্রিকেট দিয়ে দিই। ক্রিকেট যখন বাইয়া বাইয়া এখানে আসে তখন ও জিব্রা দিয়ে টাস্ট করে একটা করে খায়। খুবই ইন্টারেস্টিং একটা পার্ট এটা হচ্ছে, এটা আমি কোনো একটা শর্টসে আপনাদেরকে দেখাবো নেক্সট কোনো শর্টসে, কারণ আমার কিছু ভিডিও কালেক্ট করা আছে, এটা একটা শর্টস দিব, সেখানে দেখতে পাবেন ওরা কীভাবে সুন্দর করে খায়, ওদের জিব্বা ছুঁড়ে মেয়েরা বলতে গেলে স্পাইডারের মতো। এই দেখেন ও মেবি পানির কোনো আভাস পাইছে। জোস একটা জিনিস, আল্লাহর একটা সৃষ্টি এত সুন্দর হইতে পারে আমি কখনো কল্পনা করতে পারি নাই। প্রত্যেকটা বলতে গেলে রেপটাইল লাভারের ক্যামিলিয়ন পালাটা ড্রিম থাকে। সো আমারও সেম, যদি আমার ড্রিম ইগুয়ানা ছিল সেকেন্ড ক্যামিলিয়ন, কারণ ক্যামিলিয়ন অনেক সুন্দর একটা অ্যানিমেল, আর ওদের চোখগুলো পুরো 360 ডিগ্রি ঘুরে, দুইটা চোখ দুই সাইডে ঘুরে, অনেক জোস লাগে। সো ও দেখেন বৃষ্টির উপভোগ করতেছে, প্লাস ও ওই যে ফগারের সামনে আছে একদম, ও দুইটা একসাথে নিতেছে। খুবই সুন্দর লাগে এই জিনিসটা আমার কাছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, ওভারঅল আমার এই স্কেজের সেট আপটা আপনাদের কেমন লাগছে মাস্ট বি কমেন্টস করবেন, কারণ ভাই অনেক কষ্ট করে এই সেট আপটা রেডি করছি। বিগত 1 মাস এটার প্রতি মানে এটার পিছনে শ্রম গেছে, কাজের ফাঁকে ফাঁকে। আমি তো এতদিন সময় লাগার কথা না, তারপর আমি তো সময় ফাঁকে ফাঁকে করছি, তাই আমার সময় বেশি লেগে গেছে। আর এটা হচ্ছে টেম্পারেচার মিটার, এখানে টেম্পারেচার কন্ট্রোল করতে হয়, কারণ রাতের বেলা ওদের হিউমিডিটি অনেক হাই লাগে। সো এটা হিউমিডিফায়ার যখন চলে তখন এটা 90+ চলে যায়, আর এটা ওদের তখন লাগে, কারণ ওরা যেই কান্ট্রিতে থাকে ওই কান্ট্রিটাতে আপনার দিনের বেলা প্রচুর পরিমাণে রোদ থাকে, মানে গরম থাকে, আর রাতের বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। সো ওই জিনিসটা এখানে আমার ক্রিয়েট করে দেওয়া হয়েছে, এই জিনিসটা আমার এখানে ক্রিয়েট করে দেওয়া হয়েছে। সো আলহামদুলিল্লাহ ভালো আছে। ওরে আনছিলাম অনেক ছোট, আরও ছোট ছিল, ও মাশাআল্লাহ একটু বড় হয়েছে। ইভেন আস্তে আস্তে কালারটা নেওয়ার ট্রাই করতেছে, কীভাবে কালার আসে, যদিও এখনও প্রপার কালার নিতে পারে না। যদি আমি দেখাই, দেখেন ও কিন্তু সবুজের ভিতরে গেছে, হ্যাঁ এই দেখেন ও সবুজের ভিতরে গেছে, ওর বডিতে কিন্তু সবুজ পার্টটা অটোমেটিকলি নিয়ে নিছে, দেখছেন। ইভেন এই দেখেন ওর অ্যাক্টিভিটিসগুলো দেখেন, অনেক ভালো লাগে। আমি যখনই ফ্রি থাকি তখনই আমি কিন্তু আমার এই রুমের ভিতরে এসে বসে থাকি এখানে, কারণ আমার এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি আমার মন কেড়ে নেয়, দেখতে খুব ভালো লাগে। তো দেখেন ওরে যখন এই ফগারটা চলবো ওই ফগার নিচে যেয়ে বসবো, ওর কাছে অনেক ভালো লাগে এই জিনিসটা, আমার কাছে মনে হয় যতটুকু। তো এই তো বিস্তারিত আমার সেট আপ, বেশি কিছু বলার নাই, কারণ অল্প একটু জায়গার ভিতরে করছি, অল্প একটু না বলতে গেলে আমি বাংলাদেশ মানে সবচেয়ে বড় সেট আপ দিয়েছি ক্যামিলিয়নের, কারণ এত বড় সেট আপ কেউ দেয় না। আর হ্যাঁ, আমি কোনো ব্রিডিং প্রসেসের জন্য নাই, সবাই পেয়ার নিয়েছে, আমি সিঙ্গেল একটা পালবো, কারণ ব্রিডিং প্রসেস একটু ঝামেলা বলতে কি মানে ফিমেল একটু মানে এক দিতে গেলে অনেক সময় মারা যায়, তো এই জন্য আর কি পেয়ার নাই। আর ওদের সবচেয়ে বড় কথা, এই আপনার ভেল ক্যামিলিয়নের সবচেয়ে মেইন একটা প্রবলেম হচ্ছে একটা ডিম ফুটতে 6 মাস সময় লাগে। সো এত তো আমার ধৈর্য ধরতে পারবো না, তো আমার কাছে ভাল লাগে, আমার চোখের শান্তি, সো এই জন্য একটা নেওয়া। সবচেয়ে বড় কথা, একটা সবারই ড্রিম থাকে, সো আমিও একটা ক্যামেরার ড্রিম আমার বাসায় নিয়ে আসবো না। সো ওভারঅল কেসটা রেডি করতে আনুমানিক কত লাগছে আমার খেয়াল নাই, কারণ অনেক দিন ধরে বানাইছি, তো এটার আইডিয়া দিতে পারবো না। আর হ্যাঁ, আমার একটু কমই লাগছে, কারণ আমার কিন্তু অটোমেটিক দেয়াল ছিল, 4 দেয়াল ছিল, সো এই জন্য আমার কস্ট অতটা যায় নাই। জাস্ট এটা করতে যা কস্ট গেছে মোটামুটি কত গেছিলো, 3,000 না 2,000 টাকা মনে খেয়াল নেই আমার সম্ভবত, কাঠ দিয়ে করছি। আর গাছটা যা কিনতে টাকা লাগছে, আর এটি তো ফ্রি, অর্ণব থেকে ফ্রিতে নিয়ে আসছি। অর্ণব থেকে আমি একটু কষ্ট করে পারছিলাম গাছ ওইটা আপনারা দেখছেন যদিও। তো ওভারঅল আমার ক্যামিলিয়ন সেট আপটা কেমন লাগছে, আর ক্যামিলিয়নের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। সো আমি এই দেখেন, ও এখন একটু দেখাই, দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণ লাইট বডি আসছে, দেখছেন কালার। আর ওদের মজার বিষয় হচ্ছে ওরা খুব সুন্দর লেজটারে গুটায় রাখে, যদিও এখন গুটাও তো বাবা, একটু গুটাও। নাইস, এই যে খুব সুন্দরভাবে গুটায় রাখে, আরও খুব সুন্দর। আর ওর চেতনা একটা বিষয় আছে, আজকে চেতবো না, আজকে মানে মুডটা ভালো। যাক, অন্য একটা ভিডিওতে এটা দেখাবো। তো
আর হ্যাঁ, আমার এই ক্যামিলিয়নটার একটা নাম আপনারা দিবেন, কারণ আমি এখন পর্যন্ত একটা নাম রাখতে পারি নাই। তো অবশ্যই একটা নাম সাজেস্ট করবেন। হ্যাঁ, আর এটা নিয়ে ইনশাল্লাহ এখন থেকে নেক্সট আপডেট আপনাদেরকে দিব। ক্যামিলিয়ন আরও বড় হয়, এটা আপাতত ছোট আছে, এত বড় হবে তখন আরও দেখতে ভালো লাগবে। তো এই তো, ওকে রেখে দিই, চলে যাও তোমার সেট আপে। নাইস। তো আজকে ভিডিওতে এই পর্যন্ত রাখি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এরকম নতুন নতুন আরও আকর্ষণ আছে, কারণ আরও কিছু সেট আপের কাজ করতেছি। অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, আপডেটগুলো পাবেন। হ্যাঁ, সো সবাই দোয়া করবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।